ভাতটা নামিয়ে নিয়েছি। আর আজকে দেখো আমি কিন্তু পটল দিয়ে মাছ করব। পোনা মাছ এনেছে, পটলগুলোকেও আমি কিন্তু বেশ ভালো করে কুচি করে কেটে ধুয়ে নিলাম। এখানে খোসা উঠিয়ে নিয়েছি, তারপর কেটে নিয়ে সাইজ করে পাতলা পাতলা করে কেটেছি, আর তারপর ধুয়ে বাড়িতে রাখছি। আজকে কিন্তু এই পটল দিয়ে করবো মাছ, অন্য কিছু সবজি দেবো না, শুধু পটল দিয়ে মাছ করবো। আর মশলাটা কিন্তু আমি বাটা মশলা দেব না, কুচি মশলা দিয়ে করব। ওমা কী মাছ এনেছে? পোনা মাছ না, দেখি ফেলে দাও। পোনা মাছ এনেছে, তো মাছটাকে এখন আমি ধুয়ে ফেলবো। ধুয়ে তারপর লবণ হলুদটা মেখে নেব, মেখে নিয়ে রান্না করব। মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। আমি মাছগুলো এবার লবণ হলুদ ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আগে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের সাথে ঘটিতে দিয়ে, সেই ডালটাকে কিন্তু আমি আগে ছুঁকে নেব। ছুঁকে নিয়ে তারপর মাছটা ভাজবো। আজকে শুধু মাছ করব আর ডাল করব, আর ভাতটাকে নামিয়ে নিয়েছি। ডাল আর মাছ দিয়ে কিন্তু আজকে দুপুরের মাছটা সারব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকটা, আর রসুনটাকে থেতো করে নেব, আর লঙ্কা দেব। এরপর ডালটা ঘটি থেকে বের করে অর্ধেকটা সিদ্ধ রাখলাম, আর অর্ধেকটা ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এই ডালটাকে ছোট দিয়ে দেবো। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি রসুন থেতো করা আর পেঁয়াজ কুচি আর লঙ্কা। এটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে লবণ হলুদ আর জল দিয়ে মেখে রাখা ডালটা ঢেলে দেবো। এইভাবে মসুর ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। ডালটা একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আর এবার ডালটা ফুটে গেছে, এবার ডালটাকে নামিয়ে দেবো। ডালটা নামিয়ে নিয়ে মাছটা, এবার ডালটা নামিয়ে নিলাম। ডালটা নামিয়ে নেওয়ার পরে মাছটা ভাজবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে ঝাঁকিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো একে একে। ঝোল বানানোর জন্য দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে কুচি কুচি দিয়ে করবো বলে রসুনটাকে একটু থেঁতো করে নিলাম এর সাহায্যে। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে করবো। সিদ্ধ করে রাখা আলু টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পটল। এগুলোকে একসাথে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে দিয়ে দেবো। আলু আর পটলগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো, আর মাছ ফুটে গেলে নামিয়ে নেব।